সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে উত্তরাঞ্চলে এনসিপির নির্বাচনী প্রচার ও গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা করলেন। বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে গণমাধ্যমকে আসিফ মাহমুদ বলেন, শহীদ আবু সাইদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আবু সাইদরা যে কারণে জীবন দিয়েছেন এবং তার প্রেরণা নিয়ে আরও প্রায় 1400 শহীদ জীবন দিয়েছেন, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারবো এবং আমাদের এই লড়াইটা স্বল্পমেয়াদী নয়, এই লড়াইটা দীর্ঘমেয়াদী। আমাদের পুরো জীবন এই বাংলাদেশের মানুষের এবং আবু সাইদরা যেই লক্ষ্যে জীবন দিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, এই নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথা আমরা বলেছি এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গাটা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত একটা আদর্শ অবস্থায় তেমনটা নেই এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয় এবং একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যেটা আগে থেকেই বোঝা যাবে যে অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে, এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে 11 দলীয় জোট যে কোনো সময় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে। কবর জিয়ারত শেষে সন্ধ্যায় তিনি রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে এনসিপির মনোনীত প্রার্থী ও দলের সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।